যে সমস্ত মহিলারা অন্নপূর্ণা যোজনার আন্ডারে ফর্ম ফিল আপ করেছিলে তাদের কিন্তু অনেকেরই 1 জুলাই থেকে 3,000 টাকা ঢুকে গেছে এবং বাকি যাদের 3,000 টাকা ঢোকেনি দেখা যাচ্ছে যারা ফর্ম ফিল আপ করেছিল ফর্মে দেখাচ্ছে আন্ডার এনকোয়ারি বা ফর্ম রিজেক্টেড বা ফিল ভেরিফিকেশান। তো তারা কি করবে, তাদের টাকা কখন ঢুকবে, এই যে সমস্যাগুলো হচ্ছে সব সমস্যার কিন্তু সমাধান এই ভিডিওটার মাধ্যমে তোমরা পেয়ে যাবে। এখানে টাকা না আসার কারণটা কি রয়েছে এবং আন্ডার এনকোয়ারি থাকা মানে তার কি ফর্ম কেন রিজেক্টেড হয়েছে এবং এই ফর্মটা কি এডিট করা যাবে কি না এবং এর ফিল ভেরিফিকেশান কীভাবে হবে এবং এক্ষেত্রে যে হেল্পলাইন নম্বর সব কিন্তু এই ভিডিওটার মাধ্যমে আলোচনা করব। পশ্চিমবঙ্গ সরকার অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প 2026 এক্ষেত্রে অন্নপূর্ণা যে যোজনা আছে সেক্ষেত্রে এই সংক্রান্ত সাধারণ জিজ্ঞাসা এবং এক্ষেত্রে কীভাবে সমাধান করা যায় সব কিন্তু এখানে বলা হয়েছে। এখানে বলা হচ্ছে অন্নপূর্ণা যোজনায় যারা আবেদন করেছিল আবেদন করার পর একাধিক উপভোক্তা স্ট্যাটাসটা চেক করেছে, সেক্ষেত্রে দেখাচ্ছে আন্ডার এনকোয়ারি বা রিজেক্টেড বা ফিল ভেরিফিকেশান বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না সংক্রান্ত যে সমস্ত সমস্যার সম্মুখীন হচ্ছেন এই সমস্ত বিভ্রান্তি দূর করতে এবং যে সমস্ত উপভোক্তা আছে তাদের সঠিক দিশা দেখাতে পশ্চিমবঙ্গের পক্ষ থেকে কিন্তু এক নির্দেশিকা জারি করা হয়েছে। প্রথমে বলা হচ্ছে আবেদন ও যাচাইকরণ সংক্রান্ত অর্থাৎ অ্যাপ্লিকেশন অ্যান্ড ভেরিফিকেশান। আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে অনেকে যারা আবেদন করেছিল সেক্ষেত্রে দেখাচ্ছে ফর্মটা আন্ডার এনকোয়ারি। এর অর্থ কী, অর্থাৎ আন্ডার এনকোয়ারি মানে আপনার আবেদন বাতিল হয়ে গেছে এমনটা নয়, অর্থাৎ এর অর্থ হচ্ছে আপনার আবেদন এখনও যাচাই পর্যায়ে অর্থাৎ ভেরিফিকেশান স্টেজে রয়েছে এবং আবেদনকারীর দেওয়া যে সমস্ত তথ্য জমা দেওয়া নথি বা যোগ্যতার যে মানদণ্ড পরীক্ষা এটা কিন্তু আধিকারিকরা খতিয়ে দেখছেন এবং এই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়া পর্যন্ত একটু তোমাদেরকে ধৈর্য ধরতে হবে। যখনই এর স্ট্যাটাসটা আপডেট হয়ে যাবে তোমরা কিন্তু সেক্ষেত্রে আবার অনুরোধ করে দেখতে পারবে। নেক্সট হচ্ছে 2 নম্বর হচ্ছে আন্ডার ভেরিফিকেশান। অনেক ফর্ম যারা আবেদন করতো সেক্ষেত্রে দেখাচ্ছে আন্ডার ভেরিফিকেশান। তো আন্ডার ভেরিফিকেশানের দেখালে কি করতে হবে, এই স্ট্যাটাসের অর্থ হচ্ছে আপনার নথি এবং আবেদন বর্তমানে পরীক্ষা করা হচ্ছে, নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই। আবেদন করার সময় প্রদত্ত যে মোবাইল নম্বরটা তোমরা দিয়েছিলে সেটা যেন চালু থাকে এবং প্রয়োজনীয় যে মূল নথিপত্র দিয়েছিলে অরিজিনাল ডকুমেন্ট সব কিন্তু তোমরা রেডি করে রাখো, পরবর্তীকালে কিন্তু ভেরিফিকেশান হতে পারে, তার জন্য কিন্তু আগাম করে অরিজিনাল ডকুমেন্ট সব তোমরা রেডি করে রাখবে। 3 নম্বর বলা হচ্ছে এখানে আবেদন রিজেক্টেড হলে কি পুনরায় সুযোগ মিলবে, অর্থাৎ যে সমস্ত ফর্ম দেখাচ্ছে রিজেক্টেড বলে তাদের কি সুনির্দিষ্ট কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ জানা অবশ্যই দরকার। সাধারণত ভুল তথ্য বা অসম্পূর্ণ নথি বা যোগ্যতার শর্ত যদি পূরণ না করে সেক্ষেত্রে কিন্তু আবেদন বাতিল হতে পারে এবং সরকার ভবিষ্যতে সংশোধনের জন্য কিন্তু এডিট উইন্ডো যখন কোনো সুযোগ দেবে এই অপশানটাকে এডিট করার জন্য সেখানে কিন্তু তোমাদের যে ভুল ত্রুটি আছে সেটা কিন্তু পুনরায় কিন্তু তোমরা ঠিক করতে পারবে। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে একটু টাইম নিতে হবে এবং একটু ধৈর্য ধরে কিন্তু অপেক্ষা করতে হবে। নেক্সট হচ্ছে এখানে বলা হচ্ছে অর্থ প্রদান বা ব্যাংক সংক্রান্ত অর্থাৎ পেমেন্ট ব্যাংক ডিটেলস। তোমরা যারা আবেদনে অনুমতি অ্যাপ্রুভড হওয়ার পরও টাকা এখনও আসেনি, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যাদের দেখা যাচ্ছে যে অ্যাপ্লিকেশন ফর্মে অ্যাপ্রুভ দেখিয়ে দিয়েছে এরপরও টাকা আসেনি তারা কি করবে, আবেদন হওয়ার পরেও যে টাকা আসছে না তাদের ক্ষেত্রে প্রথমে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যে আধার যুক্ত করা আছে সেটা সঠিকভাবে হয়েছে কিনা অর্থাৎ আধার সিডিং সেটা ভালো করে কিন্তু লক্ষ্য রাখতে হবে এবং না হলে কিন্তু পরবর্তীকালে আরেকবার তোমরা চেক করে নেবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটি লিঙ্ক চালু আছে কিনা সেটা কিন্তু ভালো করে পরীক্ষা করতে হবে। এর সাথে আপনি যে আবেদন তথ্যর সাথে যে সমস্ত অ্যাকাউন্ট নম্বরে বা আইবিএসসি কোড দিয়েছিলে সেটা সঠিক আছে কিনা সেটা কিন্তু তোমাকে চেক করে দেখতে হবে। অর্থাৎ যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ না হলে প্রযুক্তিগত কারণে অর্থ জমা হতে কিন্তু কিছুটা সময় লাগতে পারে। সেখানে বলা হচ্ছে আবেদন প্রক্রিয়ায় কোন ভুলগুলো সবচেয়ে বেশি পরিলক্ষিত হচ্ছে, অর্থাৎ দেখা যাচ্ছে যে সমস্ত নথি পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করেছে তার বেশির ক্ষেত্রে দেখা যাচ্ছে ভুল অ্যাকাউন্ট নম্বর বা আইএফএসসি কোড এখানে দেওয়া হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে। আর হচ্ছে আধার কার্ড ও ব্যাংকের নথিতে নামের বানানের অমিল, অর্থাৎ ব্যাংকের যে বই আছে এবং আধার যে কার্ড সেক্ষেত্রে কিন্তু দুটো কিন্তু আলাদা, অর্থাৎ নামে কিন্তু মিলছে না সেটা কিন্তু অনেক দেখা যাচ্ছে এবং ভুল বা অকার্যকর কিন্তু মোবাইল নম্বর এখানে দেওয়া হচ্ছে, তার সাথে কিন্তু অসম্পূর্ণ নথি কিন্তু আপলোড করা হয়েছে, অর্থাৎ যে সমস্ত নথি অপ্রয়োজনীয় সেগুলো কিন্তু এখানে আপলোড করা হয়েছে, এক্ষেত্রে কিন্তু সেজন্য ভুল হতে পারে, সেটা কিন্তু তোমাদেরকে যাচাই করে দেখতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ফিল্ড ভেরিফিকেশন অর্থাৎ সংশোধন এবং যোগাযোগ। এই যে হেল্প নোটসটা দেওয়া হয়েছে বাড়িতে যদি ফিল্ড ভেরিফিকেশান করতে আসে তাহলে কী কী নথিপত্র তোমাদেরকে রেডি করে রাখতে হবে। অর্থাৎ দেখা যাচ্ছে যে অন্নপূর্ণা যে ভাণ্ডার প্রকল্প যাদের টাকা ঢোকেনি এরপর যদি বাড়ি ফিল্ড ভেরিফিকেশান করতে আসে সরকারি আধিকারিক বা কর্মীরা সেক্ষেত্রে তোমাদেরকে অরিজিনাল এবং কপি অর্থাৎ জেরক্স কপির সঙ্গে রাখতে হবে, যেমন হচ্ছে আধার কার্ড, তার সঙ্গে হচ্ছে এখানে ভোটার পরিচয়, ব্যাংকের পাসবই, প্রথম পাতার জেরক্স এবং যে মোবাইল নম্বর দিয়ে আবেদন করেছে সেখানটা যেন সেই মোবাইল নম্বরটা যেন অবশ্যই থাকে, সেখানে কিন্তু ওটিপি আসতে পারে।
নেক্সট হচ্ছে এডিট অপশান কবে আসবে, অর্থাৎ যে সমস্ত মহিলারা অন্নপূর্ণা ফর্মটা যখন ফিল আপ করেছিলে সেক্ষেত্রে যাদের ভুল ত্রুটি হয়েছে সেক্ষেত্রে এই যে এডিট অপশানটা এটা কবে থেকে চালু হবে। সরকারে আবেদন করার জন্য একটি ডেডিকেটেড এডিট অপশান চালু প্রস্তুতি নিচ্ছে। এটি সরকারি পোর্টালে চালু হলে নাম, ব্যাংকের তথ্য, মোবাইল নাম্বার ও সংশোধনের কিন্তু সুযোগ মিলবে। এটা আনুষ্ঠানিকভাবে চালু না হওয়া পর্যন্ত কোনো ভুয়ো ওয়েবসাইট বা অনুমোদিত লিঙ্ক নিজের ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না। অর্থাৎ যতক্ষণ না সরকারিভাবে এর এডিট অপশান আসছে তোমরা যে কোনো ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা নিজের তথ্য কিন্তু শেয়ার করবে না, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এসব হচ্ছে স্ট্যাটাস কীভাবে চেক করবে। শুধুমাত্র নির্দিষ্ট সরকারি পোর্টালে অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করে আবেদন নম্বর অর্থাৎ অ্যাপ্লিকেশন আইডি বা রেজিস্টার্ড মোবাইল নম্বরের মাধ্যমে তোমরা স্ট্যাটাস চেক করতে পারবে। এক্ষেত্রে তোমরা হেল্পলাইনে কখন যোগাযোগ করবে, দেখা যাচ্ছে সব তথ্য সঠিক থাকা সত্ত্বেও দীর্ঘদিন টাকা যদি না আসে, স্ট্যাটাসে কোনো অস্বাভাবিক বা ভুল মেসেজ দেখা দিলে বা পোর্টালে লগ ইন বা ওটিপি সংক্রান্ত কোনো প্রযুক্তি সমস্যা হলে, এক্ষেত্রে একটা তোমাদেরকে সতর্ক করা হচ্ছে যে অন্নপূর্ণা যে যোজনা আছে সেই যোজনায় তরফ থেকে প্রতিনিয়ত আপডেট দেওয়া হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় কোনো রকমভাবে গুজব কিন্তু কান দেবেন না বা এই তথ্যের উপর কিন্তু নির্ভর করবেন না। টাকা না আসা বা আন্ডার এনকোয়ারি বা ফিল্ড ভেরিফিকেশান যে সমস্যা থাকুক না কেন, শুধুমাত্র সরকারি বিজ্ঞপ্তি এবং নির্ভরযোগ্য যে নির্দেশিকা মেনেই কিন্তু তোমাদেরকে পরবর্তী পদক্ষেপ নিতে হবে। সরকার বা কোনো আধিকারিক কখনোই ফোন করে আপনার ব্যাংকের ওটিপি কিন্তু চাইবে না, এটা কিন্তু তোমাদেরকে অবশ্যই ধ্যানে রাখতে হবে। এই হলো সম্পূর্ণ ডিটেলস। তোমাদের যদি আরও কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটা তুমি কোন জেলা থেকে দেখছো অবশ্যই কমেন্টে লিখবে এবং সকলকে শেয়ার করে দাও, তারা যেন সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারে। এবং চ্যানেলটিকে ফলো করে রাখো পরবর্তীকালে এই ধরনের সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট এবং এ ধরনের সামাজিক প্রকল্প জানতে। ধন্যবাদ।